ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএস লাইফস্টাইল চ্যানেলে আমি মেজবা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওই পাশে হচ্ছে লালকুটি ঘাট। লালকুটি ঘাটের পর আরও দুইটা ঘাট পার হয়, চতুর্থ ঘাটে আমরা। এখান থেকে মূলত মনপুরা হাতিয়া রুটে যে লঞ্চগুলো যায়, এমভি তাসরিফ 2, তারপরে আরও কিছু লঞ্চ আছে। আমরা এমভি তাসরিফ 2-তে যাবো। এমভি তাসরিফ 2 ছাড়ে এখান থেকে সন্ধ্যা 6টায়। 10 টাকা দিয়ে ঘাট টিকিট কিনে ঘাটে প্রবেশ করলাম। মনপুরাগামী এমভি তাসরিফ 2 লঞ্চে উঠব। মনপুরা ভ্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো, সাথেই থাকুন। কাঙ্ক্ষিত এমভি তাসরিফ 2 লঞ্চ পেয়ে গেছি। লঞ্চ থেকে নেমে হাজিরহাট মাছ বাজারে হানিফ হোটেলে উঠব। আমরা এই মুহূর্তে এমভি তাসরিফ 2 লঞ্চের উপরে। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এমভি তাসরিফ 2। এই লঞ্চটা মূলত আজকে সরাসরি হাতিয়া পর্যন্ত যাবে। তো আমরা যেহেতু মনপুরা যাবো, এই জন্য আমরা এমভি তাসরিফ 2-এ যাচ্ছি। লঞ্চের একটু ভাড়া বলো তো, লঞ্চের ভাড়া কত? দেখে আর কেবিনে জানো? আচ্ছা, ভাড়া জানা নাই। আচ্ছা, আমরা এখনো লঞ্চের টিকিট করি নাই। যখন টিকিট করবো আমরা চেষ্টা করবো ইনফরমেশনগুলো নেওয়ার। সন্ধ্যা 6টায় লঞ্চ ছাড়লো। লঞ্চ মনপুরা রামনেওয়াজ ঘাটে পৌঁছালো। এখন ভোর 4টা বাজে। দ্বীপ উপজেলা মনপুরা 4টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। মনপুরা, হাজিরহাট, উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া এই 4টি ইউনিয়ন বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ ভোলার অন্তর্গত উপজেলা এটি। উত্তর, পূর্ব ও পশ্চিমে মেঘনা নদী আর দক্ষিণে বঙ্গোপসাগর। বিভিন্ন সময়ে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মনপুরা। 2009 সালে মনপুরা ছবিকে কেন্দ্র করে পর্যটকদের মনে জায়গা করে নেয় মনপুরা। হোটেলে উঠে বিশ্রাম নিলাম। ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লাম। সকালের নাস্তা করলাম মনপুরা সুইট মিট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আজ সারাদিন এবং আগামীকাল লঞ্চ ঘাটে পৌঁছানো পর্যন্ত মোটরসাইকেল ভাড়া করে নিলাম। আমরা এখন হরিণ স্পটের পথে, তারপর যাব মিনি সুন্দরবন। যে জায়গায় আমরা আসছি, হরিণ স্পট। এখানে মূলত হরিণ দেখা যেত, এখন খুব একটা আসে না। আমরা এখন ভাই ওইদিকে কি মিনি সুন্দরবন বলছেন, ওইটা কি সামনে? ও আচ্ছা, আরেক দিকে। এটার নাম কি, মানে কি নাম? কেওড়া কাটা। এই কাজ কি? এর কাজ এই বাবু ফুটে এটা ফুল হয়, এটা থেকে মধু হয়। মধু হয়? হ্যাঁ, মধু সংগ্রহ করে মধু। বেশ কাটা। অনেক শ্বাসমূল দেখা যাচ্ছে। জুতা পরে আছে এই জন্য। অনেক। এইটা কি? তুন্দুল পাতা। এই জঙ্গলটার মধ্যে মূলত হরিণগুলা থাকে। এখন আমরা আসছি, এখন হরিণ দেখা দেবো।
ও আচ্ছা, হরিণের পায়ের ছাপ। এই যে ছোট ছোট শ্বাসমূল বা কাটা। আচ্ছা, এইগুলো হচ্ছে হরিণের পায়ের ছাপ। এই যে এটা হচ্ছে হরিণের পায়ের ছাপ। ওদের এগুলো এই যে হরিণের পায়ের ছাপ, এই যে এটা হরিণের পায়ের ছাপ। মিনি সুন্দরবন এসে পৌঁছালাম। এখানে কতটুকু এরিয়া এরকম? 7 কিলো। এখানে তো কোনো পশু থাকে না? না, এখানে কোনো পশু লাগে না। পশু এই হয়তো গবাদি পশুগুলো, যে গরু মহিষ এগুলো এখানে গরু মহিষের পায়ের ছাপ দেখা যাচ্ছে। আর এই গাছ জনতা ঘাট, এখানে কি কি আছে? এবার আমাদের গন্তব্য জনতা ঘাট। আমরা এখন আমাদের গন্তব্য জনতা ঘাটে চলে আসলাম। এখানে যে বোটগুলো দেখা যাচ্ছে মূলত এই বোটগুলো ফিশিং বোট। বোটের ভেতরে ইনস্ট্রুমেন্টও দেখা যাচ্ছে, এগুলো দিয়ে মূলত সাগরে মাছ ধরা হয়। সারি সারি ফিশিং বোট, এগুলোর এক একটির মূল্য সকল সরঞ্জাম সহ প্রায় 1 কোটি টাকা। এগুলো একটা জাল বানাইতে কতদিন লাগে আপনাদের? বরফ মিল। এখানে অনেক গবাদি পশু, গরু, তারপরে ভেড়া, ছাগল, মহিষ। এটা কি ভাই দূরে দেখা যাচ্ছে? ওইটা কি কি বন? ওইটা ডুবিয়ে রাখে, জালটাকে ডুবিয়ে রাখে এই জিনিসগুলা। আর সাদা যেটা পুলুট, এই সাদা সাদা যেগুলো, এগুলো একদম ভেতর ফাঁপা, খুবই হালকা জিনিস, খুবই হালকা। হ্যাঁ, এগুলো হচ্ছে পুলুট। এগুলা দিয়ে মাছের যে জালগুলা ভাসিয়ে রাখে নদীতে। জনতা ঘাটে স্থানীয় জনপ্রতিনিধি আর মাছ ব্যবসায়ীদের আতিথেয়তা আমাদের মুগ্ধ করে। রওনা হয়েছি চারা বাগানের পথে। পৌঁছে গেলাম চারা বাগান। রাস্তার 2 ধারে সারি সারি গাছ মিলেছে রাস্তার শেষে। হোটেলে ফিরে গোসল, বিশ্রাম আর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। সীমা হোটেলে লাঞ্চ করলাম। শুনেছি লাঞ্চের জন্য হোটেলটি বেশ ভালো। লাঞ্চ সেরে রওনা হলাম মনপুরা দক্ষিণা হাওয়া সি বিচের উদ্দেশ্যে। দুঃখের বিষয় হলো জোয়ারের কারণে সি বিচে প্রচুর কাদা, যা রীতিমতো বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এত কাদার মাঝে আমরা এখন পা ধোয়ার একটা জায়গা পাইলাম। আমরা স্যান্ডেলটা পরবো এখানে। আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ। হোটেলের পাশে হাজিরহাট ল্যান্ডিং স্টেশনে মেঘনা নদী উপভোগ করতে যাব। রাতের মেঘনা নদী কেমন হয়। এখানে কিন্তু ব্রিজে যে অনেক ফাঁকা জায়গা, এটা আমরা পার হলাম। এইটা হচ্ছে হাজিরহাট ল্যান্ডিং স্টেশন, তাই না? জি। কেউ ভয় পাবেন না, আমরা ভয় পাচ্ছি না। রাতের বেলা পানির যে একটা শব্দ, কিছু পোকামাকড় আছে এখানে, দুপ্ত প্রকৃতির প্রকৃতি, পানি, নদী। রাতের খাবার গ্রহণ করলাম মনপুরা সুইট মিট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এগুলো হচ্ছে লুচি কি লুচি পরোটা, লুচিপুরি, সরি লুচিপুরি। আর এটা হচ্ছে মুগ ডাল। তারপর হচ্ছে এটা মহিষের দুধের গোল্লা। আর এটা মহিষের দুধের গোল্লা। এইটা তো রস দিছে না, ট্রান্সপারেন্ট, দেখা যায় না। এটা মুগের ডাল। মূল্যগুলো আমরা ডেসক্রিপশনে দিতে চেষ্টা করব। খুব সকালে আবারও বের হলাম হাজিরহাট ল্যান্ডিং স্টেশনে সকালবেলা নদীটা উপভোগ করার জন্য। একদম বাতাসের শব্দটা, গতি তো বাদ দিলাম, শব্দ নেই তো। ব্রিজের দুইটা পার্ট পানির ধাক্কায় যে নড়ে। আমরা আজকে ট্যুরের শেষ দিনে আমরা দুইজন সকালে নাস্তা জমিস্টার হোটেলে। সকালে নাস্তা এখানে ডাল আর সবজি, পরোটা, মহিষের দুধের দই। ভালো তো দইটা। হাজিরহাট মাছ বাজারে সকালে মাছের বাজার বসে। গ্রামের বাড়িঘরের মধ্য দিয়ে নদীর ধারে যাচ্ছি। ছেলেটি আমাদের পথ দেখাচ্ছে। দেশি মুরগিটা।
আমরা এখন হোটেলে আসলাম, ব্যাগপত্র গুছিয়ে একদম বের হয়ে যাব। এর মাঝে ঘুরে দেখব চৌধুরী সাহেবের প্রজেক্ট। আর আমাদের রুমটা এইটা, জানালা দিয়ে পুকুর দেখা যাচ্ছে। 2 দিন ব্যাপী মনপুরা ট্যুরে আজকে এই মুহূর্তে আমরা চৌধুরী সাহেবের প্রজেক্টের এখানে আসছি। আমরা এই যে এখান দিয়ে নামলাম চৌধুরী সাহেবের প্রজেক্ট এই এরিয়ার মধ্যে আর কি এটা। আর এখানে সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা সেটা হচ্ছে যে খেজুর বাগান। খেজুর বাগানের মধ্যে দেখতে পাচ্ছেন পুকুর, আর এই পাশটাই হচ্ছে মেঘনা নদী। আমরা এখন প্রজেক্ট থেকে বের হচ্ছি। প্রজেক্টের এই পাশে দেখছি কলা গাছ। মনপুরা ভ্রমণের আজকে এই মুহূর্তে আমরা যাচ্ছি লঞ্চ টার্মিনালে। আমরা এমপি ফারহান অথবা এমপি তাসরিফ এই দুইটা যে কোনো একটি লঞ্চে আমরা ঢাকা উদ্দেশ্যে রওনা হবো। আমরা এই মুহূর্তে চৌধুরী সাহেবের প্রজেক্টটা ছাড়লাম। চৌধুরী সাহেবের প্রজেক্টটা আমরা দেখতে গেছিলাম, চৌধুরী প্রজেক্টটা অনেক বড় ছিল। তো বর্তমানে আমরা আসলে বিভিন্ন বাস্তবতার কারণে খুব অল্প জায়গা দেখতে পেলাম। একটা অংশ নদী ভাঙনের কারণে নদীর মধ্যে বিলীন হয়ে গেছে প্রজেক্টের একটা অংশ। আমরা ঘাটে চলে আসছি না, মনপুরার ডাব, অনেক বড় বড় ডাব। বাইরে দিয়ে দেন তাহলে। আইয়ে না কিন্তু আমরা ড্রাইভারে তো খাইতে আছে, আমরাও খাই যায়। লঞ্চ আইতে বহুত দেরি আছে, লঞ্চ আগে কথা আছে, আমরা টেনশন করি না। আমাকে যে ডাবটা দেওয়া হয়েছে এই ডাবটা একটু চ্যাপ্টা, লম্বা ডাব না। লম্বা ডাবের চেয়ে এই ডাবটা নাকি দেখতে সুন্দর, দেখি খায় কি অবস্থা। দেখ 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 এত পানি কেন? গাছে কে ঢেলে খান কম হয়। চার ভালো শ্বাসকি দুই পাশে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা খাই আগে। কি? হ্যাঁ, ওই হালকা শ্বাস হয়েছে।
তুমি একটাতে দুইটাই পাচ্ছ, শ্বাসও পাচ্ছ, পানিও পাচ্ছ, ভালো না? এটা হচ্ছে নারিকেলের শ্বাস, নারিকেল থেকেও দুধ হয়। রাখো এক জায়গায়, ওরা কেবল তো নিয়ে আসলো, এই জন্য নিচে ফালানো নাই। মনপুরা লঞ্চ টার্মিনালের সিঙ্গাড়া। সিঙ্গাড়া কত করে? মনপুরা লঞ্চ ঘাট। আইড মাছ এটা। আর ইয়ার মধ্যে ভিতরে কি এগুলো ইলিশ মাছ? সব ইলিশ মাছ এর ভিতরে। এগুলো কোথায় যায়, ঢাকায় নাকি? ভাটার কারণে হাতিয়া থেকে ছেড়ে আসা এমবি ফারহান 3 লঞ্চ চরে আটকে থাকায় বিলম্ব হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আর কিছু নাই? গলদা না বাগদা? গোড়া চিংড়ি মাছ। কোনো কাজ একটা মাছ দেখেন, একটা মাছ পাওয়া আছে। হ্যাঁ আপনি সহজ। ঠিক আছে। এর ভিতরে হচ্ছে লাল কাঁকড়া। নড়ে না যে? না না না, শীতের মাল তো। আচ্ছা। সন্ধ্যা 6টা বাজে। মাছবাহী নৌকায় উঠলাম মাঝ নদীতে লঞ্চে উঠবার জন্য। ততক্ষণে লঞ্চ ঘাটে এসে পৌঁছে গিয়েছে। আমাদের মনপুরা ভ্রমণ এখানেই শেষ হলো। পুরো মনপুরা ভ্রমণ আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।